ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বাজান, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার। ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে, মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে, দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে, যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাক দিয়ে বলে, হুজুর, চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় কুমিল্লাবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ এই জন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেন বানাইলেন এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন। বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ উপগ্রহে বসবাস উপযোগী আল্লাহ করেন নাই। যে সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটাকে আমার আল্লাহ পৃথিবীর 14 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ বানিয়েছেন। 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। এই যে আমাদের ছোট্ট পৃথিবী দেখেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং থাইল্যান্ড থেকে শুরু করে এই অঞ্চলে একটা পাঁচ গরম পড়তেছে, কিন্তু আপনি জানেন পৃথিবীর অন্য পাশে আবার আল্লাহ ঠান্ডা দিয়ে রাখছে। প্রিয় কুমিল্লাবাসী, নাসরাতবাসী, নাসরাইল এলাকার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন, সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ সম্মান আমাদেরকে দিলেন, মর্যাদা আল্লাহ দিলেন। কেন দিলেন? আমরা মানুষ আল্লাহ বানাইছেন। তামাম পৃথিবীর মধ্যে যত জাতিসত্তা আছে, তামাম সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, যত গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। এটা শুধু আমাদের গুণে না, এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ একটা, এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী তার হাবিবকে মানব জাতির মধ্যে পাঠিয়েছেন। নবী আসার কারণে মানব জাতির দাম বেড়ে গেল। মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানুষের দাম বেড়েছে। প্রিয় কুমিল্লাবাসী, খুব মনোযোগ দিয়ে, এই মানব জাতির দাম আল্লাহ শুধু রাসূলের ইজ্জতের দিকে তাকায় বাড়াই দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহর সাথে আমার একটা ওয়াদা হয়েছে। আমার মালিক আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ আমার উম্মতকে কোনোদিনও সমূলে ধ্বংস করে দেবে না, দুর্ভিক্ষ দিয়ে মারবে না। এই জন্য পৃথিবীর এক প্রান্তে গম হইলে অন্য প্রান্তে ধান হয়, অন্য প্রান্তে ধান হলে এক প্রান্তে গম হয়। বাংলাদেশে যদি খরা, বন্যা, সাইক্লোন একবারে সমস্ত ফসল নষ্ট হয়েও যায়, ভারতে নষ্ট হবে না,
ভারতে নষ্ট হলে পাকিস্তানে হবে না, পাকিস্তানে নষ্ট হলে চীনে হবে না, চীনে নষ্ট হলে থাইল্যান্ডে হবে না, থাইল্যান্ডে নষ্ট হলে আফ্রিকায় হবে না, আফ্রিকায় নষ্ট হলে রাশিয়ায় হবে না। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ রিজিক জ্বালা মানে রিজিক বাঁচায় রাখবি। দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দিবেন আল্লাহ। এই জন্য আমরা এত পরিমাণে গুনাহ করি, তারপরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। কারণ আল্লাহর সাথে তার রসুলের ওয়াদা আছে, তার নবীর সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর ওয়াদা থাকার কারণে আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। তা নাহলে আমরা যে পরিমাণে গুনাহ করি, আমাদের উপরে বৃষ্টির বদৌলতে পাথর আসার কথা ছিল। কথা কন না কেন? খোদার গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন। বাংলাদেশে আমরা যে পরিমাণে অন্যায় করি, যে পরিমাণে অন্যায় করি, দেখেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর, লক্ষ লক্ষ আছে ঘুষখোর। না না, আমার দিকে তাকা, আমি মিথ্যা কথা বলতেছি। লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর। এই ঘুষ করেই মসজিদ বানাইতেছে, এই ঘুষ করে আবার হজে যায়, এই ঘুষ করে কুরবানি দেয়। আচ্ছা, ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ কি? কথা বুঝেন নাই মনে হয় আমার? শুয়োরের গোশত হালাল না হারাম? ওটা জবাই যদি বিসমিল্লাহ দিয়েও দেন তাও হারাম। কথা ঠিক কিনা? আপনার হালাল টাকা দিয়ে যদি শুয়োর কিনে এনে জবাই দেন তাও কি কথা কন না কেন? তাও কি হারাম। আপনার হালাল টাকা দিয়ে শুয়োর আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? জোরে বলেন, একসাথে বলেন, কি হবে? আপনার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত গরু কিনে আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? তফাৎ রইল। আমি কি খারাপ কিছু কইছি? তফাৎ। দোনোটাই হারাম, দোনোটাই নিষিদ্ধ, দোনোটাই নিষিদ্ধ। এরকম আছে বলে খাচ্ছে, তো খান, অসুবিধা নেই। কতদিন খাবেন? আল্লাহর কোরআন বলতেছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পাবা। এরপরে আর কি সুযোগ আছে? আর সুযোগ কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এরপর আর সুযোগ কোন সুযোগ, কারোই সুযোগ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি যদিও শক্ত শক্ত, কিন্তু আমাদের জীবনের জন্য বড় উপকারী। আপনি যদি আমেরিকার দিকে তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, ওদের অধিক লোক ঘুষ খায় না। জান, আমরা মুসলমান, আল্লাহ হারাম করছে তারপরেও খাই। আপনি জানতো আমেরিকা, জাপানে, চীনে 1 টাকা ঘুষ দিতে পারেন কিনা? জানতো অস্ট্রেলিয়াতে, যান আপনি উন্নত বিশ্বগুলিতে, ইউরোপে, জানতো রাশিয়াতে, পারেন কিনা? যান আপনি ব্রিটিশে, ব্রিটেনে, কানাডাতে যান, পারেন কিনা দেখুন। তাদের 100%-এর ভিতরে 90% লোক ঘুষ খাবে না, আর আমাদের 100%-এ 90% খায়। অথচ আমরা মুসলমান। আর ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা বৌদ্ধ, ওরা নাসারা, ওরা কেউ ধর্ম মানে না, কিন্তু ঘুষ খাবে না। আচ্ছা, আপনাদেরকে আরো কিছু কথা বলি, জবাব দিবেন। যিনি কলায় ফরমালিন দেয় সে কি মানুষ? যে আমে, ফলে, কাঁঠালে ফরমালিন দেয় সে কি মানুষ? যে তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে তরমুজ মিষ্টি বানায়, তরমুজ বেচে, মানুষ। যে বিরিয়ানির ভিতরে, খাবারের ভিতরে ওষুধ দিয়ে খাবারটাকে টেস্ট বানাইয়া মানুষের কিডনি নষ্ট করে, ও কি মানুষ? রক্ত নষ্ট করে, ও কি মানুষ? মানুষ। এটা আমাদের দেশে হচ্ছে, কিন্তু উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন তো আপনি পান কিনা। অথচ ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি, ওরা অন্য ধর্মের, আবার কি আছে ধর্মই মানে না, নাস্তিক,
কিন্তু খাবারে বিষ দিবে না, 1 টাকা ঘুষ খাবে না, অন্যায়ভাবে কারো জমিন দখল করবে না, অন্যায়ভাবে কারো মাল নিয়ে যাবে না, অন্যায়ভাবে কারো সম্পদ নিয়ে যাবে না। তাহলে চিন্তা করুন তো আমাদের থেকে তাদের তফাৎটা কতটুকু। আমি তুলনা বোঝাচ্ছি আপনাদেরকে। অথচ সেই পরিস্থিতিটা আমাদের হওয়ার কথা ছিল, কারণ আমরা রাসূলের উম্মত। নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, রাসূল জীবনে কোনোদিন একজনকে অন্যায়ভাবে একটা ধমক দেন নাই। আমরা সেই নবীর উম্মত যার চরিত্রে 63 বছরের জীবনে চুল পরিমাণ কোনো আইব নাই, ত্রুটি নাই। কথা কন না কেন, ঠিক না বেঠিক? আমরা সেই নবীর উম্মত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই রাসূলের চরিত্রকে আমাদের জীবনে আনতে পারি, যা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনোভাবেই না। আমরা এখানে ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ এখানে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই সেমিনারগুলি বেশি প্রয়োজন। অনেকে বলে এত ওয়াজ দিয়ে কি হবে, হেদায়েত তো হয় না। হয়, হেদায়েত আমরা করি না, হেদায়েত যিনি করেন তিনি আসমানের মালিক। কথা ঠিক কি না? হেদায়েত হয় না তা কিন্তু। প্রিয় উপস্থিতি, আমার অনেক কথা আপনাদেরকে নিয়ে বলে ফেললাম যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। এই জন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। খোদা গজব দিতেন কিন্তু গজব দেন না আমার রাসূলের কারণে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই। যারে দিয়া ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিলা না, তারে ইজ্জত দিবার যায় মাসলা বাতাও। কথা বুঝেন নাই মনে হয়, এবার জায়গা মতো ধরছি। যার কারণে ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিতে যায় মাসলা বাতাও। তখন তুমি বেদাতের তবকা দাও, তখন তুমি শিরিকের মাসালা দাও, তখন তুমি সেই উসুলের মাসালা দাও, তখন তুমি বেদাতের তবকা দিয়ে আমরারে বেদাতি বানাই দাও। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ওই মহান ইজ্জত ওয়ালাকে ইজ্জত দিয়েই যাব। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।